ফ্যামিলি ট্যুর, ফ্রেন্ডস আউটিং বা কুইক উইকেন্ড গেটওয়ের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে দীঘা। আর দীঘা বলতে যেটা মনে পড়ে প্রথমেই সেটা হচ্ছে জগন্নাথ টেম্পল। আসুন আমার সাথে এই পবিত্র মন্দির দেখুন, অনুভব করুন আর কমেন্ট করুন জয় জগন্নাথ। মন্দিরটা আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর, চওড়া, বিস্তর এলাকা জুড়ে প্রচুর লোক সমাগম হয়েছিল। তাও মনে হচ্ছিল ফাঁকা ফাঁকা, এত বড় জায়গা, দুদিকে বিস্তর মাঠ আছে, মাঠ দুটো ইউটিলাইজ করতে পারে, বসার সিট ফিট করে লোকেরা যাতে বসতে পারে। সুন্দর শিশির ভেজা ঘাস, পা দিয়ে খালি পায়ে হাঁটতে, বেশ আমরা মাঠ দিয়ে হেঁটেছি, বেশ ভালো লাগছিল। যেখানে রথগুলো ছিল ওখানে একটা আলো দিলে পারতো, তাহলে রথগুলো হাইলাইট হতো। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে মন্দিরে, ওই ভেতরে ঢুকে গিয়ে একটা জায়গায় ওই পদ্ম পদ্ম পুকুরের মতো করা আছে, ওই পরীক্ষার মতো পদ্ম ফুলের ইয়েটা, ওটা আমার খুব সুন্দর লেগেছে। জগন্নাথ মন্দিরটা যেহেতু হয়েছে আশপাশে ওই টোটো বা এই যে ট্রান্সপোর্টেশনের যে সিস্টেমটা, যে যেরকম পারছে ভাড়া বলছে, তো এইটা সরকারের একটু দেখা উচিত। একটা টাইমের পরে গিয়ে লোকজন আসতে একটু চিন্তা ভাবনা করবে, মানে একজন গেলেও একটা সার্টেন ভাড়া, 5 জন গেলেও সার্টেন ভাড়া, একটা তো সেটার উপর নজর দেওয়া উচিত। খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে সবার। এখানকার সবকিছুই খুব সুন্দর। দীঘার আরেকটি বড় আকর্ষণ হলো এখানকার সমুদ্র। নীল জলের উপর রোদের ঝিলমিল আর অবিরাম ঢেউয়ের সুর, সব মিলে একটা দারুণ পজিটিভ ভাইবস তৈরি করে। সমুদ্রের ঢেউয়ের ধাক্কা খেতে খেতে জলে স্নান করা বা খেলা করা ঢেউয়ের সাথে, এ এক আলাদাই একটা আনন্দের মুহূর্ত। দীঘা সি বিচ শুধু বড়দের জন্য নয়, এখানে বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইডস আর অ্যাক্টিভিটি আছে। সমুদ্রের জলের আলাদা একটা ম্যাজিক আছে, ঢেউ, হাওয়া আর সেই সঙ্গে ফ্রি ফ্লো ভাইব। কিন্তু হোটেলে যদি রুফটপ সুইমিং পুল থাকলে মজাটা একেবারে অন্য মাত্রায় পৌঁছে যায়। ওপরে খোলা আকাশ, চারিদিকে সমুদ্রের হাওয়া আর পুলে আরাম করে চিল কর। আমরা চাকরিজীবী লোক হিসেবে এই 2-3 দিনের একটা রিফ্রেশমেন্টটা আমাদের জন্য তো সত্যি খুব মানে ভালো একটা জায়গা। মানে হ্যাঁ, ওই আর কি ভালো লাগার জায়গা। আর এই লোকেশনটা সত্যি খুব ভালো, হোটেলটা খুব ভালো, এবং এখানকার লোকজনরা সত্যি খুবই মানে কোঅপারেটিভ। আর আমাদের গৌতম কাকু আছেনই, ঠিক আছে, টোটাল তত্ত্বাবধান ওনার। খুবই একটা ভালো আয়োজন, খুবই একটা ভালো আয়োজন। আর ইচ্ছা আছে ফিউচারে আবার এইখানেই আসবো, এই হোটেলে আসবো। এবং আমাদের এই 2 দিন কি সুন্দরভাবে যে কেটে গেল, সমুদ্রে স্নান, সুইমিং পুলে স্নান, সমুদ্রে স্নান, সুইমিং পুলে স্নান আর ঘোরা, খুব ভালো করে কাটলো। আশা করি এরকম আরো ট্যুর ইন ফিউচার হবে, এবং আরো ভালো সবাইকে জানাতে পারবো আমাদের এক্সপিরিয়েন্সটা। ধন্যবাদ। আমি বাচ্চাদের দিকে চলে যাবো, আমি বাচ্চা, আমি যাই না। এটা
ভালো লাগছে, কোথাওই যাওয়া হয় না, ছোট বাচ্চা আছে যেহেতু, তো একদিনের ছোট্ট ট্যুর, ভালো লাগছে এসে। সমুদ্র, সুইমিং পুল সবই তো রয়েছে, সেই জন্য আরো ভালো লাগছে। আমাদের সবাই কোঅপারেট করেছে, এমনকি আমরা যে হোটেলে এসেছি হোটেলের প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে মালিক থেকে শুরু করে সবাই আমাদেরকে কোঅপারেট করেছে। আমরা যা খেতে চেয়েছি তাই খাওয়াচ্ছে, হ্যাঁ, যেইভাবে আমরা থাকতে চাইছি সেইভাবে থাকতে দিচ্ছে, মানে অসাধারণ, মানে এর তুলনা হয় না। হোটেলে ঢুকতেই যেন এক অন্য মুড, খাবার, আরাম আর চিল সব এক ফ্রেমে। হোটেলের ভেতরে ইন হাউস রেস্টুরেন্ট, অসাধারণ সব পদ। ব্রেকফাস্ট এলো নরম গরম আলুর পরোটা, যা খেতে এক কথায় অপূর্ব। তার মধ্যে সর্ষে পমফ্রেটটা ছিল শো স্টপার, দেখেই যেন প্রেমে পড়ার মতো, আর স্বাদটা ছিল জাস্ট অসাধারণ। লাঞ্চ আর ডিনারের আসরটা যেন আরো জমে উঠলো। কখনো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কখনো বা চিকেন কষা, বাট রুটি আর মটন কষাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। খুব ভালো লেগেছে, সবাই মিলে আমরা খুব এনজয় করেছি। সব থেকে ভালো লেগেছে আমাদের মহিলাদের মধ্যে যে আমাদের রান্না বান্না কিছু করতে হয়, তাতে আমরা খুব খুশি এবং খুব এনজয় করেছি। সি বিচের পাশেই ছোট ছোট প্রচুর সাইট সিইং স্পটস আছে, সিনিক ভিউজ, ফটো কর্নার্স আর লাইট অ্যাডভেঞ্চার। ট্যুরটাকে যেন আরো কালারফুল আর ভাইব্রেন্ট করে তুললো। প্রচুর শপিং করেছি, সেগুলো নিয়ে যাব সঙ্গে। এই যে পজিটিভ ভাইবটা কিছুদিন মন ভালো রাখবে, এটা ভেবেই চলবে কিছুদিন, এই আর কি। আমার দীঘায় খুব ভালো লেগেছে। আমি প্রথমবার দিদা দাদুর সাথে ট্রেনে করে দীঘায় গেছি, সুইমিং পুলে চান করেছি, জগন্নাথ মন্দিরে গেছি, খুব ভালো ছিল জগন্নাথ মন্দিরটা। তারপর সমুদ্রে গেছি, অনেক রাইড চড়েছি, আমার খুব ভালো লেগেছে। আই লাভ দীঘা। প্রোগ্রামটা সত্যি খুব সুন্দর হয়েছে। সবার সহযোগিতা না থাকলে তো এটা হয় না, সবার সহযোগিতা, এটা সত্যি মানে খুব আনন্দদায়ক। আমরা এখন এখন আমরা বিষণ্ণ মনে হয়ে যাচ্ছি যে কালকে সকালবেলা আমাদের ফিরে যেতে লাগবে। হ্যাঁ, আমরা সেই জন্য মানে সবাই একসঙ্গে বসে এখন একটা গল্প করছি সবাই মিলে যে কালকে এই সময় তো আমাদের মানে চলে গেছি আমরা বাড়িতে। তবে এইরকম প্রোগ্রাম যেন আমরা বারবার করতে পারি। সবাইকে বলবো তোমরা সবাই আমাদের এই প্রোগ্রামটায় সহযোগিতা করো। Uzoida, happy birthday to you, Uzoida. God bless you, God bless you. Happy birthday to you, happy birthday to you.
হ্যাপি বার্থডে টু ইউ। বাহ ফাইন ছবি, হ্যাপি বার্থডে টু ইউ। ভেরি গুড ভেরি গুড। আর হাত থেকে একটু হাতটাই জোরে বেরোচ্ছে না। হ্যাপি বার্থডে। এবারে বেলু 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 ওদের ওদের বেলু 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 এই তো দাঁড়িয়ে আছে। দীঘা ট্রিপটা অসাম ছিল, কিন্তু উদয়দার বার্থডেটা মেড দ্য হোল জার্নি ট্রুলি এপিক অ্যান্ড মেমোরেবল। উইশিং ইউ আ ভেরি সেফ, হ্যাপি, হেলদি অ্যান্ড ওয়েলথি লাইফ আহেড। হ্যাপি বার্থডে উদয়দা। উদয়দার বার্থডেটা আমাদের এই ট্রিপটাকে একটা সুইট আর পারফেক্ট এন্ডিং দিল, উইথ আ হার্ট ওয়ার্মিং টাচ অ্যান্ড আনফরগেটেবল মেমোরিজ। সবাই সত্যি মানে সঙ্গে এত মানে কি একক চেষ্টায় খুব সুন্দর প্রোগ্রামটা সাকসেসফুলি কমপ্লিট হলো। আর কি আবার আগামী দিন চেষ্টা করব আবার এরকম এই কম দিনের মধ্যে সুন্দরভাবে একটা প্রোগ্রাম যাতে করতে পারি। তার জন্য যেটা করার প্রয়োজনটা সেটা হচ্ছে গৌতম দা করবেন। ওভারঅল আমাদের সব ব্যাপারটাই আমাদের খুব সুন্দর লেগেছে। আগামী দিন আবার চেষ্টা করব যাতে আবার এরকম আরেকটা প্রোগ্রাম করতে পারি, এবং তার মূলেই যার নাম না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের গৌতম দাস। নাতি নাতনি, ছেলে বউ মেয়ে সবাইকে নিয়ে এসেছি, খুব ভালো লেগেছে। ফ্যামিলি ট্যুর হিসেবে এটা ভালো এনজয় করেছি। পাড়ার ট্রিপ তো ঠিকই আছে, কিন্তু যেহেতু ফ্যামিলির সবাই এসছে এনজয়টা বেশি করেছি। এই একসঙ্গে আসাটা, একসঙ্গে খাওয়া দাওয়া, আড্ডা মারা এটাই থেকে যাবে আর কি। আমার নাম নন্দিতা হালদার। আমি আমাদের ক্লাবের তরফে, ইয়ংস্টার ক্লাবের তরফ থেকে বেড়াতে এসেছিলাম, কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এরা এত বেশি আনন্দ দিয়েছে, এত সুন্দর জায়গায় তুলেছে, এত সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর ঘুরেছি। আমি ভীষণভাবে হ্যাপি, খুব ভালো লেগেছে। এরম যেন আমাদের প্রতি বছর যদি এরা করে, আমি আরো বেশি খুশি হব। ভালো ভালো, আবার যদি হয় ভালো হবে। হ্যাঁ অবশ্যই আসবো। ভালো তো লাগবেই। আমরা যেহেতু অর্গানাইজ করেছি, এখন যেটা দেখছি সাকসেসফুলি হয়েছে, সবাই আনন্দ পাচ্ছে, তো ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে। অসাধারণ। মানে টুটি বলে একটা বাংলায় অভিধান আছে, কথা আছে, সেটা আমাদের এই ট্যুরে টুটি কথাটাই উঠে গেল। টুটিন একটা ট্যুর হলো। আমরা এলাম 20 তারিখে, রাইট টাইমে ট্রেন এসেছিল। ওখান থেকে আমরা হোটেল সিউডে উঠলাম, এবং তাদের আতিথ্যতা, তাদের রুম, তাদের খাওয়া দাওয়া এক কথায় অসাধারণ। কথা হলো যে প্রতিটা খেলা বা প্রতিটা বাড়িতে একজন গার্জেন থাকে, খেলার টিমে একজন ক্যাপ্টেন থাকে, কিন্তু ক্যাপ্টেনকে দিয়ে তো আর টিম জেতানো যায় না। যেটি সেই দলের প্রতিটা প্লেয়ার তাই সাহায্য করে, সেই করেই ক্যাপ্টেন সাকসেস হয়। যদি ক্যাপ্টেনকে যদি বোলার বল করতে পারলো না, ব্যাটসম্যান ব্যাট করতে পারলো না, তখন ক্যাপ্টেনের ভ্যালু জিরো। আমার সঙ্গে যারা সহযোগিতা, যে 44 জন আমরা এসেছি, প্রত্যেকেই ভীষণভাবে সহযোগিতা করেছে, এবং সেই কারণে ট্যুরটা এত ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর আগামী দিনে যদি আমরা সবাই এই মানসিকতা নিয়ে থাকি, তাহলে আগামী দিনে আবার ট্যুর করা যাবে। আজকে 2 দিনের মানে 3 days 2 night ট্যুর হয়েছে, আগামী দিনে 5 days 4 night ট্যুর হতে পারে। এবং পশ্চিমবঙ্গে বহু জায়গায় এরকম আছে যেটা 2-3 দিনের ট্যুর ভীষণভাবে করা যেতে পারে, ভালো হতে পারে। অবশ্যই যদি এই ধরনের টিমের প্লেয়ারদের পাওয়া যায়, তাদের খেতে না দিলেও বলে ভালো, খেতে দিলেও বলে ভালো, এই মানসিকতা নিয়ে প্রত্যেকে এসছে। এই আনন্দ নিয়ে আমরা আসছি। আগামী দিনে আবার এই ধরনের ট্যুর করার ইচ্ছে রইল, সবাই যদি সহযোগিতা করে। এবং সবচেয়ে ভালো, খুব ইকোনমিক্যাল ট্যুর হয়েছে, সবাই বাজেটের মধ্যে এত ভালো ট্যুর, খাওয়া দাওয়া, ঘোরা, থাকা, এক কথায় খুব ভালো, অসাধারণ।
পিপুরে হিপ্পিপুরে। পিপুরে গৌতম দাস পিপুরে হিপ্পিপুরে গৌতম দাস। গৌতম দাস হ্যাঁ। আবার জানি সুন্দর শর্ট প্রোগ্রামটা বছর বছর নেতৃত্বে হ্যাঁ। আমরা এনজয় করতে পারি। এনজয় করতে পারি সাকসেসফুলি যেন সুন্দর পাবে জিনিসটা হ্যাঁ একদম। আবার হবে আসছে বছর আবার হবে। এক বছর না না সামনে একটা প্রোগ্রাম হবে আবার, দাঁড়াও, সামনে আবার একটা প্রোগ্রাম হবে। আমরা আশা করছি যে গৌতম দাস আমাদের নিয়ে আবার আমাদের আনন্দ দেবেন, আবার নিয়ে আমাদের ঘুরতে আসবেন। I love দীঘা।